একদম মানে ড্রিমি একটা সিন বলতে পারেন। আমরা এখন ফুল গ্রুপ পুকুরে গোসল করার জন্য আসছি। সবাই যদি চিল করতে চান কই আসবে? আমার হাতে লিচু, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে বিচি। তোমার জন্য 3টা লিচু নিয়ে আসছি। গুড মর্নিং ফ্রম জামালপুর। আজকে আমার জামালপুরে দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ দিছি, আর পিছনে সুন্দর একটা জায়গা আছে। এই গরমের দিনে এরকম একটা জামতলা আছে, এটা হচ্ছে জাম গাছ, প্রচুর বাতাস থাকে। সামনে পুকুর আছে, আর আরো দূরে হচ্ছে ধান ক্ষেত। একদম মানে ড্রিমি একটা সিন বলতে পারেন। সবুজ, এটা কি দিয়ে বানাইছো এই মাচাটা? বাঁশ দিয়া? সুপারি গাছ? এটা কি বাঁশ না নাকি? আচ্ছা, এটা বাঁশ আর এটা সুপারি। আমরা এখন সকালের নাস্তা করব। জানলার পাশে বসছি, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতেছি আর খাইতেছি। দোস্ত, তাহলে তোমাদের কি ছুটি? জি। তাহলে তোমার 3টা পর্যন্ত ক্লাস হয়? জি, 3:30। 3:30। তাহলে আজকে একটা সময় ছুটি লোকে বৃহস্পতিবার হাফিজ স্কুল। হাফিজ স্কুল না? জি। মিশন মানে ওই যে আমরা কোন ধরেন মনে করেন আমম খামু কেউ গাছ তো পার প্ল্যান করতে খুব ভালো জানা। এখানে ওটা কইছে মিশন করম আছে, মানে জুল কইছে চুরি করম তাহলে তো মানছি আবার কি লাগে কই না। ওটা আঙ্গার নাম হইলো মিশন। ভাই তোমার নাম কি? রেদওয়ান। রেদওয়ান। এখন আমি রেদওয়ান রে নিয়ে রেদওয়ান রে দিয়া হোম। রেদওয়ান উঠো। আমার সাইকেল তো বাসায় থাকো, ওই যে লালটার মধ্যে টিপ দিও, তাহলে বন্ধ হয়ে যাবে। আমরা অলরেডি এখানে মিশন করতেছি। ওই যে সবুজ গাছ উঠছে, আমি একটা খাইতেছি, ছোট ছোট আম কিন্তু অনেক মিষ্টি। আর আমার ফাহিম বন্ধু আমার জন্য একটা আইসক্রিম আছে। একটা না দুইটা আইসক্রিম? দুইটা আইসক্রিম আছে। আর গতকালকে আমার আম দিছিল। আমরা এখন ফুল গ্রুপ পুকুরে গোসল করার জন্য আসছি। এই পুকুরে গোসল করবো? আমরা যখন মোবাইল চার্জ হয়েছিল তখন কি মিশন করছিলাম? আমার মিশন আপনারা গেলেন না ওদিকে শশা মিশন করতে, তখন শশা মিশন করছে যে আমরা দুইজনে, মানে আমরা দুইজনে শশা মিশন কলা বাগান দেখেছি, চুরি চুরি যাই দেখি বেড়াই শশা বাগানের ভিতরে বসে মানে গাছ তুলতেছে। তখন ওরে ছোটরে পাঠাই দিলাম যে তুই যাই বেটার সঙ্গে কথা কবি, আর আমি এদিক দিয়ে শশা লয়ে চলে আসবো। ওরে ওই ফরহাদ রে ছুঁড়া মারবো, এই ব্যথা যেতে না পায়। ও ওরা মাত্রই নামছে, এই যে পুকুরের পানির কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে মাটি বেড়ে গেছে। ওদের সাথে আমার গতকালকে প্রথম পরিচয় হয়েছে সবার সাথে, কিন্তু মনে হইতেছে যে আমি ওদের ফ্যামিলি মেম্বার। আমরা এখন সবাই একসাথে ছবি তুলতেছি। বন্ধু সবাই রেডি? লাভ দাও। দারুন। গ্রামে গোসল করার এটাই মজা। গ্রামের পুকুরে সবাই মিলে গোসল করতেছি। আর ওইটা হচ্ছে সবুজদের বাড়ি, ওরা সবাই পানিতে গোসল করতেছে, তাই এখন আমার নাম দিতে ইচ্ছা করতেছে। আমার দোস্তরা আবার সাহস দিতেছে। আমরা এখন সবাই একসাথে গোসল করতেছি। এই যে আমার দোস্ত, তুমি একটা জাদু দেখাও। জি দোস্ত, কি জাদু দেখাইবা? পানির তল দিয়ে যাব। ওকে যাও। কত দূর যাবে? যাবো অতদূর। ওকে যাও তো দেখি। আমি ডুবে ফরহাদ ডুব দিছে, দেখি কত দূর যায়। কই দেখা যায় না তো। কই ফরহাদ উঠো। উঠবো কে? যাবো ওই যে। কই ফরহাদ কই? কি রে ফরহাদ দেখতাছি না। ওরে ভাই অনেক দূরে গেছে। আমি বাচ্চাদের সাথে গোসল করতেছি একসাথে, সব দোস্ত আমার। এখন আমরা ধরাধরি খেলবো। আমরা কঠিন এনজয় করতেছি, তাই না? জি। সবাই যদি চিল করতে চান কই আসবে? জামালপুর চলে আসেন। কেমনে কেমনে সম্ভব? আমি আরেকটু আগে যদি ভিডিও করতাম, এখন তো সবাই ভাববো যে এডিট করা, এটা অ্যাকচুয়ালি এডিট করা না। ও আমার মাত্রই কইছে যে আপনার ভালো একটা ভিডিও হইব, এটা কেউ মাছ ধরতে গেছে। ওরে দাঁড়া 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 দাঁড়া, আমার হাতে ছুটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ ধরছি, আমার দ্বারা সবটা সম্ভব না। ওই তাহলে এটার মিশন নাম কি ভাইম? এটা হচ্ছে মাছ মিশন। মাত্রই গোসল করা শেষ করলাম, গোসল করে এখানে আসছি এই মাচায় বসতে। আমি খাইতে বসছিলাম, কিন্তু বৃষ্টি দেখা বের হইলাম। এই যে বৃষ্টির ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, আর আকাশটা অনেক সুন্দর লাগতেছে। পুকুরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন দেখতে খুব ভালো লাগে। এখনো যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, এখনো জোরে বৃষ্টি নামে নাই মুষলধারে, কিন্তু নামার সম্ভাবনা প্রবল। আমি এখানে দুপুরে ভাত খাইতেছি, আর এই যে আমার দোস্ত আমার জন্য আম নিয়েছে। দোস্ত এই আম কোথেকে আনলা? আসলে ব্যাপারটা হয়েছে এই বাচ্চাগুলো আমার সাথে এতটাই ক্লোজ হয়ে গেছে, মানে একদিনেরও কম সময়ে। মোটামুটি গতকালকে দেখছে, আজকে সকালে একটু ছিল আমার সাথে। এরা আমার জন্য একদম এই যে আম নিয়ে আসতেছে, একটু পর ডাকতেছে দোস্ত কখন আসবা, ভাত খাওয়া শেষ করা তাড়াতাড়ি। মানে এই মানে আন্তরিকতা বা এই যে একটা এক্সপিরিয়েন্স, এই ব্যাপারটা আসলেই মানে
অন্যরকম। আমি একদম আমার কাছে মাঝে মাঝেই মানে ইমোশনাল হয়ে যাই। এই পাশে একটা পুকুর আছে, এই পুকুরে মাছ চাষ করে, এখন খাবার দিতেছে। কি পরিমাণ মাছ সামনে, এই পাশে খাবার দিতেছে, তো এই পাশেই প্রচুর মাছ ঘোরাঘুরি করতেছে। ওই সাইডের মানে পুরো পুকুরের মাছ সব এখানে চলে আসছে। আমরা বিকেলে হাঁটতে বেরিয়েছি, ওই যে পিছনে ওরা আছে সবুজরা, আর হাঁটতে হাঁটতে আমি একটা লিচুর বাগানের মধ্যে ঢুকে গেছি। পিছনে ওনারা লিচু পারতেছে, যাই দেখি। এই যে ভাইরা গাছে উঠা লিচু পারতেছে, আর নিচে হচ্ছে এক কাকা লিচু ঝুড়িতে ই করতেছে। ও দারুন। কাকা এটা কি জাত এই লিচুর? বোম্বাই লিচু না? এগুলো কই যাবে? এগুলো কি ঢাকায় পাঠান আপনারা? ঢাকা পাঠাই আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে মানে শ কি পরিমাণে বিক্রি করেন? 400 টাকা। 400 টাকা শ। আপনার কাছে কি পাইকাররা নিয়ে যায়? হ্যাঁ, পাইকারি নিয়ে যায়। ও দারুন দারুন। আমি একটা লিচু টেস্ট করে দেখি। থ্যাংক ইউ। কাকা আমাকে লিচু দিল। আমি লিচুর ইতে ঢুকে গেছি, বাগানে ঢুকে গেছি। এটা হচ্ছে বোম্বাই লিচু। আচ্ছা, আমি বিচিটা খাই, আমি বিচিটা দেখাই দিছি। প্রচুর রস, এই যে রস টপ টপ করে পড়তেছে। এই যে আমি লিচুর বাগানে, এটা হচ্ছে লিচু গাছ, অনেকগুলা গাছ আছে, এই কাকারা কাউন্ট করতেছে। এই যে আমার হাতে লিচু, দারুণ এক্সপেরিয়েন্স। এটা হচ্ছে চায়না 3। কাকারে বললাম যে কাকা 2টা লিচু দেন, কাকা আমার 3টা লিচু দিছে। আচ্ছা, খায় দেখি। থ্যাংক ইউ কাকা, 4টা লিচু দিছে। যদি পাইকারি দামা ধরি 6 টাকা করে হইলে 424 টাকা। আচ্ছা, একটা খায় দেখতেছি। এটা হচ্ছে চায়না 3 জাত, বেশ মোটা মোটা, যদিও বাগানের ভিতরে একটু অন্ধকার, তো এই জন্য হয়তো বা ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে। আর লিচুর যে ঘ্রাণ বাইরে থেকেই পাইছি। আমি যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, ওই যে ওই পাশ হচ্ছে রাস্তা, ওরা দাঁড়ায় আছে এখানে। আমি লিচু বাগানটা ঘুরে দেখার জন্য, ভিডিও করার জন্য আসছি। আচ্ছা, এটার বিচি তো খুব বেশি বড় না, তাই না? এটার মাংস অনেক রসালো। বোম্বাইয়ের চাইতে চায়না 3টা ভালো। এই যে এটার বিচি খুবই ছোট, এই যে বিচি, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে বিচি একদম ছোট। আমার ক্যামেরা হোল্ড করতে একটু কষ্ট হইতেছে। এখানে কি পরিমাণ গাছ আছে লিচুর গাছ আনুমানিক? 1000-1200। ওরে বাবা। আর এই বাগানটা কবে করা হয়েছে? মোটামুটি কত বছর হইব? 10-12 বছর। মানে ফলন কি সবসময় এরকম হয় নাকি? কত বছর মার দা, কত বছর কিছু আহে। এবার ভালো হয়েছে না? মোটামুটি কিছু গাছ আছে। হ্যাঁ, না যাক, মাশাআল্লাহ। আমি যদি একটা গাছ দেখাই, এই যে আমার সামনে একটা গাছ আছে, কি পরিমাণ লিচু ধরছে, দারুন। একটু জুম করলে বুঝতে পারবেন কি পরিমাণ, একদম লাল হয়ে আছে। আচ্ছা কাকা, এই লিচু আপনারা কবে থেকে পারা শুরু করছেন? 15 দিন আগে। 15 দিন ধরে পারতাছেন? আরো কতদিন পারবেন? আরো 10-12 দিন। তো এই যে কত কত গাছে যে দেখলাম, এই যে যেমন এই গাছে আরো 10-12 দিন। এটা যেমন এখন সবুজ আছে, এটা তখন কিরকম লাল হয়ে যাবো? এই কালার হয়ে যাবো না? আর এই যে এই গাছটা, এটা হচ্ছে এলাচি। এলাচি, এটার দাম কত? 400 টাকা। আচ্ছা, এইটা আর বোম্বাই এলো একদম। থ্যাংক ইউ। এই যে এটা আমি আসলে ট্রাই করতে করতে অনেকগুলোই ট্রাই করলাম। কাকা ধন্যবাদ। আসলে এটা ছিল আনএক্সপেক্টেড একদমই। আমি ভাবতে পারি নাই যে আমি জামালপুরে আইসা এরকম লিচুর বাগান পাবো। এটা হচ্ছে এলাচি। আচ্ছা, এলাচিটা খাই দেখি। আর আমার সাথে সাঙ্গবঙ্গরা এখানে আমার জন্য ওয়েট করতেছে। তোমার জন্য 3টা লিচু নিয়ে আসছি, চাচার দিছে। এখন কি করুন, 4টা দিছিল, আমি একটা খাইছি, তোমার একটা নিয়েছি। নাও, কেরা নিবা নাও।